Welcome to Udaipur, famously known as the city of lakes and often considered as the crown jewel of Rajasthan. We spent 3 unforgettable nights in Udaipur. In this video, we will share all the details of our stay, including where we stayed, the costs and the must-to-dos of the trip. Do not forget to check the description box for a detailed breakdown of our Rajasthan adventure. After seeing all of the vlogs in YouTube about Udaipur, the first thing we understand that is most important is food. So before checking into our hotel, what we are going to do, we are going to taste some Jain food, some authentic Udaipuri breakfast. Let's see how it is. एक प्लेट समोसा, एक प्लेट प्याज कचौड़ी, प्याज कचौड़ी, दही डाल, এটা হচ্ছে সমোসা, দহি চাটনির সাথে। এটা আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট উদয়পুরে পা রেখে। আমরা খাচ্ছি ডাল কচৌড়ি। জলেবি খাচ্ছি, জলেবি সরি, জলেবির সাইজগুলো দেখো, এক একটা এত ছোট, এতটাই ক্রিস্পি, পুরো একবারে মুখে চলে যাবে। মোটামুটি সারা দিনের ক্যালোরিজ ব্রেকফাস্টেই হয়। ব্রেকফাস্ট ডান, বাট ব্রেকফাস্টের পরেও উই স্টিল হ্যাভ টাইম। সো কালকের কিছু প্ল্যানের পোর্শন আমরা আজকে একটু শুরু করে দিচ্ছি। উই আর নাও হেডিং টুয়ার্ডস সজ্জনগড়, which is also known as the Monsoon Palace. মেইন গেট থেকে we had to pay tickets 174 per person প্লাস গাড়ির জন্য 350 টাকা আরও এক্সট্রা। আর এখন আমরা we are driving through a road যেটা আমাদের একদম অনেক উপরে একটা পাহাড়ের উপর নিয়ে যাবে, যার উপর হচ্ছে সেই মনসুন প্যালেস। উদয়পুরের মনসুন প্যালেস আরাভালি হিলসের একদম মাথায় তৈরি সুন্দর একটি রাজবাড়ি। The Monsoon Palace offers a panoramic view of Udaipur's lakes, palaces and the city below. Built in the 19th century by Maharaja Sajjan Singh, this palace was intended to track monsoon clouds and hence its name. আমাদের হোটেলের নাম হচ্ছে লেক পিচোলা। এবার এই লেক পিচোলা যেতে গেলে চলতে হোটেল থেকে একটা ইলেকট্রিক স্কুটার পাঠাবে। সেই স্কুটার বা টোটো করে আমরা স্ট্রেট পৌঁছে যাব আমাদের হোটেল লেক পিচোলা, which is around 5 to 7 minutes of drive from Amba Mata Gate. The room that we got for our hotel was a lake view room. বাঁদিকে তাকালে গঙ্গর ঘাট আর ডান দিকে তাকালে the mighty city palace. It's time for lunch. আমরা চলে আসি উপরেতে। উপরে হচ্ছে লেক পিচোলারি রুফটপ রেস্টুরেন্ট। আর এসেই আমরা ফার্স্ট অর্ডার করি লাল মাছ আর মাটন দম বিরিয়ানি, চিকেন লেগ পিস। বল ইন টার্মস অফ আউদ, মশলাটা ভীষণ ভালো কষানো, মানে আমাদের ফ্লেভার। আচ্ছা, কিছু ফ্লেভার আছে, ধনেপাতা দেখা যাচ্ছে, ধনেপাতার ফ্লেভারটা আছে বিরিয়ানিতে, এটা হায়দ্রাবাদি টেস্ট আছে। The plan is to go for a boat ride. Boat ride, why? We can go it at any time, right? But now, আমাদের boat ride নিতে হবে to witness the amazing sunset on the entire Lake Pichola. আর এখন আমরা ওয়েট করছি 5:30 বাজলে, আবার আমরা টিকিটে লাইন দেব। আর যদি টিকিট পেয়ে যাই তাহলে আমাদের boat রাইডটা হয়ে যাবে অন সানসেট। সো আমরা সানসেটের টিকিট পেয়ে গেছি। প্রাইভেট বোট নিলাম না, কারণ 20 মিনিটের জন্য 3600 টাকা নেবে। We have opted for a luxury boat ride
which is 360 per person for 20 minutes itself. However, what you can do is that you can sit on sofa. আমরাই রেস্টুরেন্ট খুঁজতে পেরেছি। এই রেস্টুরেন্টের ব্যাপারে আমরা অনলাইন তো পড়েইছিলাম, আর আমাদের এখানে এসে সবাই রেকমেন্ড করছে এখানে আসতে। এখানকার লাল মাছ খুব বিখ্যাত, দেখা যাক। সো দিনের সেকেন্ড লাল মাছ আমরা অর্ডার করে ফেললাম। দুপুরটা খুব স্পাইসি ছিল, দুপুরে ভীষণ বেশি ফ্লেভার ছিল। এটা কি স্মুথ, আর এটা এত পুরো মেল্ট হয়ে গেল আমার মুখে। আজকের প্ল্যান উদয়পুর লোকাল সাইট সিইং। শুরু করব আমরা জগ মন্দির দিয়ে, তারপর যাব সিটি প্যালেস, দেন সহেলিও কি বাড়ি, আর ফাইনালি we will witness another amazing sunset from the Karni Mata temple. জগদীশ টেম্পল উদয়পুরের একটা মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক। A stunning Hindu temple was built in the year 1651 by Maharana Jagat Singh, the ruler of Mewar. Jagdish temple has stood the test of time. It's not just a place of worship, but also a testament to the craftsmanship and the artistry of the Mewar dynasty. জগদীশ টেম্পল দেখা হয়ে গেল। এবার আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে এখানে একটা পার্টিকুলার স্পট আছে যেখানে মির্চি বাড়া পাওয়া যায়। মির্চি বাড়া, ঠিকই বলে, লঙ্কা বাড়া না। তো এখানে পেয়ে গেছি, আই থিঙ্ক উই গট ইট। So finally we have মির্চি বড়া। এতগুলো ভিডিও দেখেছি খানে মে কেয়া হে, গোলগাপ্পা গার্ল, সবার ভিডিও দেখে ফাইনালি আমরা মির্চি বড়া আজকে টেস্ট করেছি। জগদীশ টেম্পলের একদম পাশের রাস্তাতে আন্না রেস্টুরেন্টের উল্টো দিকে এই ছোট্ট ফ্যামিলি রান একটা শপ, হরিওম। খুব ভালো লাগে। লঙ্কা ঝাল আছে? না না, ঝাল আছে, মানে কড়া ঝাল মোটামুটি। মানে রাত্রে মনে কর তুই মাটন কারি খাচ্ছিস, তার সাথে কি এই লঙ্কাটা খেতে প্রেফার করবি না ধানি লঙ্কা?
রানী লঙ্কা, এই লঙ্কাটা তুই কখন প্রেফার করবি খাওয়া? সকালবেলা লঙ্কা দিয়ে শুরু করবো তো? আচ্ছা ঠিক আছে। দারুণ খেলাম। মির্চি বেড়া, আলু ভাজা, তার সাথে অনেক কটা মিষ্টি। আমাদের এত কিছু নিয়ে পড়লো হচ্ছে জাস্ট 70 টাকা। অনলাইন ইউপিআই ইজ অ্যাভেলেবল। এখনো পর্যন্ত কোথাও পাইনি যেখানে ইউপিআই ইজ নট অ্যাভেলেবল। ইট ওয়াজ ভেরি গুড। চাল আছে। ये जवानी है दीवानी, गोलियों की रसलीला रामलीला सिनेमा शूटिंग है लोकेशन गंगोर घाट। আমরা পৌঁছে গেছি সিটি প্যালেসে। 300 টাকা করে টিকিট পার পারসন। গাড়ির পার্কিং আলাদা, বাট গাড়ির পার্কিং আমরা নিইনি কারণ আমাদের গাড়ি ড্রাইভার বাইরে পার্ক করেছে, সেটা আলাদা করে 500 টাকা লাগতো। আর এখন এই গল্ফ কার্টগুলো করে আমাদের ভেতরে নিয়ে যাবে। ইটস অলওয়েজ রেকমেন্ডেড টু হ্যাভ দ্য অডিও গাইড ইনস্টেড অফ মানুষের গাইড। আমাকে অলরেডি বলে দিয়েছে যেখানে ডোন্ট বি স্ক্যামড। আচ্ছা, এখানে আরও একটা এক্সট্রা টিকিট, সেটা হচ্ছে এই গাড়িটা। এই গাড়িটা লাগবে কারণ অ্যাপারেন্টলি মহারাজার বাড়ি অনেক বড়। মহারাজার বাড়ি যেতে গেলে আমাদের অনেকটা ট্রাভেল করে যেতে হবে। অ্যান্ড টু ট্রাভেল দিস কার। আর এখানে আমার হাজবেন্ড খুব সুন্দর একটা হিন্দি বলেছে, আপনারাও শিখে নিন, 2 জনকে নিয়ে। City Palace, overlooking Lake Pichola in Udaipur's crown jewel and is the largest palace complex in Rajasthan. Built by Maharana Uday Singh II in 1559 and expanded over the years, it showcases a mix of Mughal and Rajasthani architecture. With grand courtyards, cravings and stunning views of the lake, the palace is a beautiful reminder of Udaipur's royal history. And it's a wrap for the City Palace. এবার আমরা চলে যাব সহেলিও কি বাড়িতে। সহেলিও কি বাড়ি। এখানে রানীরা আসতো কিটি পার্টিস করতে। এই যেরকম শ্যাম তনয়ের বাড়ি যায়, অপরাজিতাদির বাড়ি যায়, ঠিক তেমনই এটা রানীদের জায়গা। স্যাম তোর কি কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। কোনো রানী কি এরকম ছিল যে সহেলিও কি বাড়ি থেকে নিজের বাড়ি যেতে চাইতো না? চলে যা, এক্ষুনি চলে যা, এখান থেকে এক্ষুনি চলে যা। আমি যেতে চাই না। এটাই বলেছিল রাজা।
আমরা সহিলুকি বাড়ি দেখলাম, এবার আমাদের যাওয়ার কথা কার্নি মন্দির টু সি দ্য সানসেট। বাট আমাদের প্ল্যানটা একটু ডিলেড, তার জন্য আমাদের লাঞ্চটা বাইরে করা হবে না। দ্যাট গিভস আস অ্যান অপরচুনিটি টু গো অ্যান্ড ভিজিট JMB, আ ওয়ান্ডারফুল সুইট শপ যেখানে পেঁয়াজ কচুরি অ্যান্ড সুইটস ঘেভার ইজ ভেরি ফেমাস। আর সেটা আমরা প্রচুর লোকের ভিডিওতে দেখেছি, আর সেটাই আমরা এখন ট্রাই করব। দেখা যাক কেমন হয়। না না, দুটো আলাদা আলাদা দিকে উঠতে হবে দুজনকে। ধর স্যাম কেন জানি না একটা মাউন্টেন ডিউ কিনেছে। The whole objective of this beautiful ride is to enjoy the sunset that is in front of me and but behind the camera. কালকে আমরা নিচ থেকে সানসেটটা দেখেছি on the same Aravalli Hills, আর আজকের অবজেক্টিভটা হচ্ছে to witness the amazing sunset উপর থেকে। ফাইনালি ইটস টাইম ফর ডিনার। আর ডিনার করতে আমরা চলে যাচ্ছি জগমন্দির আইল্যান্ডে। আমরা পৌঁছে গেলাম সিটি প্যালেসে, আর সিটি প্যালেস থেকে উই হ্যাভ টু টেক আ বোট উইচ উইল টেক আস টু জগমন্দির। সবচেয়ে রোমাঞ্চকর জিনিসটা এটাই, এই গোটা বোটে আমরা একা, গোটা লেকে আমরা একা, কারণ আর কোনো বোট এই সময় চলে না, শুধুমাত্র জগমন্দিরে যাওয়ার জন্যই চলে। একটা বোট দেখছি জগমন্দির থেকেই ফিরছে। নামটা জগমন্দির, বাট ভিতরে কিন্তু পাওয়া যায় মদ, দারুণ সুন্দর সুন্দর ককটেলস, সামথিং এই চিলি ওয়েদারে আমাদের প্রচন্ড হেল্প করবে। Jagmandir was built in the 17th century by the Sisodia dynasty of Mewar. It was primarily used as a summer retreat for all the royal families. আর আজ আমরা জগমন্দিরকে দেখি নানান রকম বলিউড মুভিতে। ফর এক্সাম্পল রিসেন্টলি উই স জগমন্দির ইন ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি। সো আমরা একটা ককটেল টেবিল পেয়েছি। সেই ককটেল টেবিলটা হচ্ছে লেক ফেসিং, আর এখানে উই হ্যাভ টু সিট অ্যারাউন্ড ফর 15 to 20 minutes, enjoy our drinks and then we'll be shifted to another table. জগমন্দিরে ডিনার করতে গেলে প্রি বুক করতে হবে। 3000 rupees per head as cover charge, which is entirely redeemable either through drinks or through food. This charge also covers the car parking and the boat ride charges. খাম্মাগানি ফ্রম উদয়পুর। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই এপিসোডটা দেখার জন্য। So this brings us to the end of our journey in beautiful Udaipur. Let's go to the next destination.